হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছুটে চলো সুব্রত উইথ সোমা। আশা করি সবাই ভালো আছেন। আজ শুভ রামনবমীতে আমার সকল দর্শক মণ্ডলীকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা ও গুরুজনদের প্রণাম। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের বাদু অঞ্চলে শ্রী শ্রী বজরংবলীর মন্দির সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছে খুবই জনপ্রিয়। সাধারণ মানুষের কাছে ঝান্ডা বাবা নামেও পরিচিত। শ্রী ওম শান্তি ধাম ট্রাস্টের পরিচালনায় মধ্যমগ্রাম বাদুতে এই হনুমান মন্দিরটি বর্তমানে এক অভিনব ও সুন্দর রূপ ধারণ করেছে। সর্বশক্তিমান ঈশ্বর যেখানে থাকবেন তার অধিষ্ঠানের জায়গাটিও হয়ে উঠবে সুন্দর ও শান্তিপ্রিয়। এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খোলা থাকে প্রতিদিনই। রামনবমী, হনুমান জয়ন্তীর মতো বড় বড় উৎসবে অসংখ্য মানুষের জমায়েত হয় এই মন্দিরটিতে। সেই জনসাধারণের ভিড়ে আমরাও নিজেদের নাম নথিভুক্ত করি, অর্থাৎ এই বিশেষ দিনগুলিতে আমরাও মন্দিরে আসার চেষ্টা করি। বজরংবলী বা হনুমানজিকে নানা নামে লোকে ডেকে থাকে, কখনো শঙ্করমোচন, কখনো ঝান্ডা বাবা, কখনো মনস্কামনা পূরণ বাবা। অর্থাৎ বর্তমান কলিযুগে আমরা যারা ভগবানে বিশ্বাসী তারা বজরংবলীর কাছে নিজেদের মনোবাসনা জানালে সেই বাসনাও বজরংবলী পূরণ করে থাকে। আজ 17 এপ্রিল 2024 সালে এই শুভ তিথিতে অর্থাৎ রামনবমীর দিন আমরা আমাদের এই নতুন মনস্কামনা নিয়ে বজরংবলীর সামনে উপস্থিত হলাম। की जय विष्णु भगवान की जय, बजरंगबली की जय, सच्चिदानंद भगवान की जय, विष्णु भगवान की जय, बजरंगबली की जय, सच्चिदानंद भगवान की जय, विष्णु भगवान की जय, बजरंगबली की जय। आज रामनवमी, সেই রামনবমীর দিন আমরা বাদুর যে বজরংবলীর মন্দির বা হনুমানজির মন্দির সেই মন্দিরে উপস্থিত হয়েছি। এই মন্দির নতুনভাবে সেজে উঠেছে। এই মন্দিরকে যদি কেউ অনেক আগে এসে থাকেন তারা কিন্তু মোটেও মেলাতে পারবেন না, কারণ এই মন্দির আজকে এক নতুন অভিনব সুন্দর মন্দির। দেখুন কত লোক দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। আমরা আজকে আসলাম, বিশেষ দিন, অসাধারণ সুন্দর লাগছে। আমাদের অতি পরিচিত পণ্ডিতজি, আমরা অনেক দিন পরে আসলাম এবং এই মন্দির অসাধারণ সুন্দরভাবে সেজে উঠেছে এবং পুরো নতুন। আগের মন্দির কিন্তু আমরা পেছন দিকে ফেলে এসেছি। সেই মন্দিরে এখন ঘন্টা বাবা থাকে, ঝান্ডা বাবা যাই বলুন না কেন। আর এই মন্দির মানে এখন এসছি দিনের বেলা, সন্ধ্যাবেলা আরো সুন্দর লাগবে। প্রচুর লোকের আগমন হয়েছে, একটু দেখাই। সব লোকজন আসছে। এখন কিন্তু প্রায় 1:15 বাজে। বাইরে প্রচন্ড রোদের তাপ, প্রচুর গরম, কিন্তু মন্দিরের চারিদিকটা কিন্তু অসাধারণ একটা সুন্দর আমেজ দেখাচ্ছি। সেই মন্দিরটা কত সুন্দরভাবে সেজে উঠেছে, দারুণ লাগছে। আমরা মন্দিরের ভেতরে এখন প্রবেশ করেছি। মন্দিরের মধ্যেই কিন্তু ভোলে বাবা শঙ্করজির কে পুজো দেওয়ার জন্য এখানে সুন্দরভাবে ভোলেনাথকে রাখা হয়েছে। আর শান্তির জায়গা মানে কিন্তু পায়রা, সেই পায়রা কিন্তু বিরাজ করছে, দেখেছো পায়রা কি সুন্দর। থাক থাক থাক, ওরাই না থাক, খাচ্ছে ওরা। আর এই যে বজরংবলীর নানা ফটো সুন্দরভাবে সুন্দর মন্দিরের মতো করে এখানে সাজিয়ে রাখা হয়েছে, অসাধারণ লাগছে। প্রত্যেকটি জায়গায় যেন নতুন ভাবে দেখতে পাচ্ছি, নতুন ভাবে চোখে পড়ছে। এবং এখানে অলরেডি যে খাবার দাবার যে জায়গা, লোকে দাঁড়িয়ে না থেকে বসিয়ে দিচ্ছে, কেন সময় লাগবে, অনেক দীর্ঘ সময়। গুরুজির ফটো পেছন দিকে রয়েছে। আপনাদের কাছে একটু এগিয়ে নিয়ে যাই যে মন্দিরে আমরা এর আগে এসেছি, সেই মন্দির এখন কি অবস্থায় আছে দেখানোর জন্য। এই যে পেছন দিকে যে দেখতে পাচ্ছেন, এই মন্দিরেই কিন্তু আমরা এর আগে আসতাম। এই যে মন্দির, এই মন্দিরের চারিদিকে আমরা ঘুরতাম। মন্দিরে এখানে বসে আমরা ঠাকুরের নাম সংকীর্তন করতাম, ভোগ প্রসাদ খাওয়ানো হতো। ঠিক পেছন দিকটা যেখানে এখন হবে সেখানটাও নিয়ে যাব। আর এখন এখানে শুনলাম যে ঝান্ডি বাবা বা ঝান্ডা বাবা রয়েছে, সেই ঝান্ডা বাবাকে রাখা হয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন পুরনো মন্দির থেকে ঠাকুর এখন নতুন মন্দিরে উঠে এসছে, দারুণ লাগছে। ফলে আপনারা সবাই আসুন এই বজরংবলীর মন্দিরে এবং এর আনন্দ উপভোগ করুন। বজরংবলীর মন্দিরে অবশ্যই আসুন, অবশ্যই আসুন। জয় বজরংবলী জয়, জয় বজরংবলী জয়, জয় বজরংবলী। আমরাও লাইনে দাঁড়াবো।
বেলটা বাজিয়ে নিলাম। আর বিকালে আরো লোক আসবে, আশা করছি বিকালে আরো লোকের আগমন হবে। তার কারণ হচ্ছে এখন প্রচুর গরম, ওই জন্য হয়তো লোক কম আছে, কিন্তু এরপরে লোকের আগমন কিন্তু আরো বাড়বে। অনেকের সঙ্গে দেখা হচ্ছে, অনেকদিন আগে যাদের সঙ্গে আসতাম দেখা হতো, অনেকেই আছে, ভালোই লাগছে। বজরংবলীর একটু আশীর্বাদ নেওয়ার জন্য লোকে এত দূর থেকে ছুটে আসে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, পৃথিবীর মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, আমার সকল দর্শক বন্ধুর মঙ্গল হোক, তার সঙ্গে সঙ্গে আমাদেরও মঙ্গল হোক। আপনারা সবাই দেখুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও প্রচুর প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে সবাই জেনে আসতে পারে এই বজরংবলীর মন্দিরে। এই বজরংবলীর মন্দিরে কিন্তু ঠাকুর কাউকে ফেরায় না, ঠাকুর সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে, এবং এই জন্যই এই ঠাকুরের কাছে এত লোক আসে। বর্তমান কলিযুগে কিন্তু ঠাকুরই একমাত্র যে আমাদের কথা শোনে, প্রাণের কথা শোনে। ফলে বজরংবলী সবার, বজরংবলী কিন্তু কারোর মধ্যে আটকে নেই, কোনো জাতি ধর্ম নির্বিশেষে বজরংবলী কিন্তু সবার মধ্যেই আছে। ফলে এই মন্দিরে আসার কারোর কোনো বারণ নেই, সবাই আসুন এবং মন্দিরের সঙ্গে যুক্ত হন, এটাই বলার। বাইরেটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। গেট অনেকগুলো করেছি যাতে কোনো বড় যখন উৎসব হবে, হনুমান জয়ন্তী বা হনুমানজির বার্থডে, তখন যেন কোনো প্রবলেম না হয়, সেই জন্য কিন্তু এখানে কিন্তু প্রচুর লোকের আগমন হয়। পা কিন্তু পুরো গরমে পুড়ে যাচ্ছে আমাদের। এখানে একটা দেখতে পাচ্ছি যে কলা গাছ রয়েছে, কলা গাছেও কিন্তু পুজো হয়, একটা না দুটো কলা গাছ রয়েছে, বেশ ভালোই লাগছে। আর অসাধারণ সুন্দর চারিদিকটা দেখুন, মন পুরো ভরে যাবে। চলুন ভেতর দিকে যাই, নাহলে যা গরম পা দেওয়া যাচ্ছে না। আমরা আবার ভেতরে চলে আসলাম, শুধু ওয়েট, অপেক্ষা, ঠাকুরের নাম নেওয়া এবং ঠাকুরকে মনে মনে প্রাণের কথা বলা, সেগুলো তো অবশ্যই করবো। নীলাভান ওখানে দুষ্টুমি করেই যাচ্ছে, ঘন্টা বাজাও বাজাও, ঘন্টা বাজাও, ঘন্টা বাজাচ্ছে জাম করে করে। হ্যাঁ বলো কেমন লাগছে অনেকদিন পরে এসে? ঠাকুরকে তাই দেখালাম, পুরোটা দেখালাম যে কত সুন্দর হয়েছে। কিন্তু আমাদের পরিচিত ঠাকুরমশাই আছে, ঠাকুরমশাই আমাদের অনেক পরিচিত, আমাদের অনেক দিন পর ঠাকুরও তো আমাদের পরিচিত। যাই হোক, খুব ভালো লাগছে। টিপ পড়া হচ্ছে, ওকে পড়াও, নীলাবানকে পড়াও, আবার টিপ পড়ো। আজ শুভ রামনবমী, সেই রামনবমী উপলক্ষে আমরা মধ্যমগ্রাম বাদুতে যে বজরংবলীর মন্দির আছে সেখানে এসছি। সকাল সকাল বলবো না, দুপুরই হয়ে গেছে, কেন ঘরের কিছু কাজকর্ম থাকে, অবশ্যই সেগুলো সময় কমপ্লিট করলো। শুভনীল আসতে পারেনি যেহেতু ওর পড়া আছে। যাই হোক, আমরা আসলাম, ঠাকুর না ডাকলে কিন্তু আসা যায় না, অনেকদিন ধরেই আগ্রহ করছিলাম। যাই হোক, আজকে একটা ভালো দিনে আসতে পারলাম, খুব ভালো লাগছে। আর আপনাদেরকে দেখালাম যে কত সুন্দরভাবে সেজে উঠেছে এই মন্দির। এই মন্দিরে মাহাত্ম্য অনেক, জাগ্রত বাবা নামই পরিচিত, এবং বাদুর বজরংবলীর মন্দিরে মনের বাসনাও পূর্ণ হয় না এরকম কিন্তু কেউ বলতে পারবে। আমাদেরও পূর্ণ হয়েছে, বাবার কাছে বারবারই ছুটে আসতে ইচ্ছা করে, যার জন্য আবার আসলাম বাবাকে নতুন মনের বাসনা জানানোর জন্য। মানুষের চাহিদা শেষ নেই, কিন্তু ঠাকুর কিন্তু পূর্ণ করেই যাচ্ছে। যাই হোক, খুব ভালো লাগলো। আর এখন প্রায় দুপুরে 2টো বাজে, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আরো প্রচুর প্রচুর লোক কিন্তু এখানে আসবে। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে লোকের কিন্তু আরো এখানে দেখতে পাবো, যদি আমরা সে সময় অবধি থাকি অবশ্যই দেখাবো। যাই হোক, এখনই প্রচুর লোক ছিল, এখনো আছে, অনেকে বসে আছে আমাদের পেছন দিকে, ডান দিক বা দিকে। তারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবে, আমরাও গ্রহণ করবো ভোগ প্রসাদ। জয় বজরংবলীর জয়। এই মন্দির জয় বজরংবলীর জয়, বলো জয় বজরংবলীর জয়, জয় বজরংবলীর জয়। মন্দিরের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, গুগল ম্যাপে আপনারা চলে আসবেন, ঠিক আছে।
कीर्तन। जय बजरंग। जय बजरंग। বজরংবলীর প্রসাদ নেওয়া হলো। এখন অনেকটাই হালকা হয়ে গেছে, কেন লোকে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, সব লোকে লাইন দিয়ে বসে আছে, তারা খাওয়া দাওয়া করবে। আমরা দাঁড়িয়ে আছি লাইনে, এখন কত লোকের লাইন, লাইনে প্রসাদ খাওয়ার লাইন পড়েছে, প্রসাদ নেওয়ার জন্য। কত লোক, কত লোক, ভর্তি লোক। মেহমান গেছে জল ভরতে, ঠান্ডা জল আছে, আমাদের জল ভরে আনতে গেছে। জল ঠান্ডা, জল খেতে খেতে আসছে। ঠান্ডা জল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। না এবার বসেছি, দেখি প্রসাদে কি কি দেয়। দেখ গরম লাগে, টিনের শেড, কিছু করার নেই। ঠাকুরের রামনবমীতে প্রসাদ পেতে এসেছি, রামনবমীতে ঠাকুরের প্রসাদ পেতে এসেছি। ঠান্ডা গরম কিছু চিন্তা ভাবনা হবে। বলো কি বলছো? তোমার নাকটা কি হচ্ছে দেখেছো? আমাদের কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছে। প্রথম দিয়েছিল লুচি, পাতে এখনো আছে। বলো কেমন লাগছে? ভালো। সব পরিবেশন করছে, ভাত ডাল, এবার তরকারি আসছে। কি তরকারি এটা? ভালোই লাগছে। এখন চালের ভাত, ডাল, তরকারি। ঠান্ডা জল দেওয়া হচ্ছে, গরমে ঠান্ডা জল দিচ্ছে, ভালোই লাগছে। এবার আসছে চাটনি পাঁপড়, চাটনি এসছে, আমের চাটনি, আমের চাটনি। আমের চাটনি, পাঁপড় চলে এসছে, পাঁপড়, আদা পাঁপড় দিচ্ছে। খাওয়া শেষ হয়ে গেল, চালিসা, বজরংবলীর বই আনতে যাচ্ছে, বজরংবলীর বই পড়বে বলছে। হনুমান চালিসা পড়বে তো, বসো। বাংলা ছিল, হনুমান চৌপাই, পঞ্চখরস্ত্রম, অনেক কিছু আছে বইয়ের মধ্যে, অনেক কিছু আছে। জ্ঞান গুণ সাগর अंजनी पुत्र पवन सुत नामा। এই মন্দিরেই আগে আমাদের যে ঠাকুরকে আপনারা দেখলেন, সে ঠাকুর ছিল এখানে বজরংবলী। এখন এখানে ধ্বজা বাবা যাকে বলে, সে ধ্বজা বাবাকে রাখা হয়েছে।
ওই ঠাকুরের পরিবর্তে এখন উনি বিরাজমান করছেন এখানে। আমরা পুরনো মন্দিরের ঠিক ঠাকুর যেখানে ছিল তার ঠিক পেছনেই রয়েছি। এই যে সুন্দর করে হাতে আঁকা বজরংবলীর নানা চিত্র, সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। রামায়ণের কিছু চালচিত্র তুলে ধরা হয়েছে, যখন নৌকা করে পার হচ্ছিল। ছোট্ট, ওরে বাবা, ছোট্ট বেল। আর একদম সোজাসুজি ছিল হচ্ছে রাধা কৃষ্ণ। যে রাধা কৃষ্ণ এখন মূর্তি নেই, কিন্তু ফটো রয়েছে। এই যেরকম ফটো দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই ফটো ছিল, আর মূর্তি চলে গেছে এখন হচ্ছে বড় মন্দিরে। ঠিক ডান দিকে বজরংবলী, যাকে বলে গজা বাবা রয়েছে, দেখালাম। আর সেই পুরনো মন্দিরে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর পুরনো মন্দির থেকে নতুন মন্দির দেখা যাচ্ছে, চলুন দেখাই। এই পুরনো মন্দির থেকে আমরা নতুন মন্দিরে যাচ্ছি। পুরনো মন্দিরের সঙ্গে নতুন মন্দিরের কানেকশন করা আছে। এই নতুন মন্দির দেখতেই পাচ্ছেন, একদম দূরেই রয়েছে আমাদের সংকট মোচন, রাধা কৃষ্ণ, রাম, সীতা, লক্ষ্মণ, ভোলেনাথ, মা পার্বতী, আর ওদিকে রয়েছে লক্ষ্মী নারায়ণ। পুরনো মন্দিরের ছাদের উপরে চলে এসেছি। এখানে পায়রাদের খাবার দেওয়ার জায়গা আছে। এই যে এখানে জল আর এখানে খাবার দেয়া হতো, আমি অনেকবার দিয়েছি। অনেক অনেক পুরনো। আর সূর্য অস্ত যাচ্ছে, আমরা অনেক সকালে এসেছি, আস্তে আস্তে সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। দারুণ লাগছে। ছাদের উপরটা এসেছি, বেশ ভালোই লাগছে। পুরনো মন্দিরের ছাদ থেকে নতুন মন্দিরের ছাদ দেখা যাচ্ছে। দেখুন কি অসাধারণ সুন্দর, পুরো একদম একটার সঙ্গে একটা রিলেটেড। এবং ওইখানেও অনেকগুলো ঘর করা হয়েছে, সেই ঘরগুলোর সঙ্গে পুরো লিঙ্ক করে দেওয়া হয়েছে। দেখুন মন্দিরের উপর থেকে দারুণ লাগছে। যাই হোক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। সেই জন্য সূর্য পুরো অস্ত যায়। এখন বাজতে গেল 5:15, আর একটু দেরি হবে, তবু বেশ ভালোই লাগছে। অসাধারণ সুন্দর। আর পায়রা উড়ে যাচ্ছে। পবিত্র জায়গায় কিন্তু পায়রা থাকে, সে সবাই জানে। বলো, মন্দির ছাড়া তো ফার্স্ট টাইম আসলে মনে হয় এখানে এসছে। আচ্ছা, হ্যাঁ, সকালে আরো থাকে। আর এদিকটা পুরো ফাঁকা, পুরো গাছ গাছড়ায় ভর্তি। কারোর জমি হবে হয়তো। মন্দিরের পাঁচিল, বেশ অনেক অনেক গাছ রয়েছে। আম গাছ, নারকেল গাছ, তাল গাছ, বাঁশ গাছ ভর্তি। আর পায়রা কিন্তু সঠিক টাইমে সকালবেলা চলেই আসে। পুরো মানে একটা ছাদের সঙ্গে একটা ছাদ পুরো লিঙ্ক করা, দেখেছো? প্রত্যেকটা ছাদ পুরো চারিদিকে লিঙ্ক হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এই যে মন্দিরে, নতুন মন্দিরে ওঠার যে সিঁড়ি, সেটা ওখানে আর উঠছি না। পতাকা লাগানো, সুন্দর সুন্দর পতাকা লাগানো। তাহলে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকলেন, আমরা দেখালাম, প্রসাদ গ্রহণ করালাম, গ্রহণ করলাম আমরা। ময়ূর না, এটা হচ্ছে পায়রা। এখানে পায়রার পালক। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। সারাটা দিন খুব সুন্দর কাটলো, খুব ভালো কাটলো। এবং ভালো দিনে আসলে কি হয়, মনটা একটু না আরো ভালো হয়ে যায়, তাই তো? রামনবমী আজকে। জয় শ্রীরাম। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। উষ্ণতম দিনগুলো যেন শীতলতম হয়। গরম পড়েছে, থাকা যাচ্ছে না। পৃথিবীর উষ্ণতা যেন আস্তে আস্তে কমে, পৃথিবীর উষ্ণতা যেন না বাড়ে, এটাই হচ্ছে ব্যাপার। সমস্ত জীব এবং সমস্ত মানুষের সবার মঙ্গল হোক, এটাই চাই। মঙ্গল কামনা সবসময় করি, আপনাদেরও মঙ্গল হোক। আমি সবার নামে ঠাকুরের কাছে বলেছি, নিজের নামে তো বলেছি। যাই হোক, আপনারা আমার চ্যানেলে আছেন, আমার সঙ্গে থাকেন, ফলে আমারও কর্তব্য আপনাদেরও ভালো মন্দ দেখার। উইশ করি, সবার জন্য উইশ করি। ঠাকুরকেও বলি, ঠাকুর তুমি ভালো থেকো, এটাই হচ্ছে মেন কথা। কারণ ঠাকুর না ভালো থাকলে ঠাকুর আমাদের ভালো রাখতে পারবে না। ওই জন্যই বলি যে ঠাকুর তুমিও ভালো থেকো, আমাদের সবাইকে ভালো রেখো। আচ্ছা, ওই যে সূর্য দেখা যাচ্ছে, নীলাবন বলছে সূর্য চলে যাচ্ছে, সূর্য মামা। হ্যাঁ, সূর্য মামা চলে যাচ্ছে আমাদের পেছন দিকে, আর চাঁদ মামা মাথার উপর উঠে গেছে। যাই হোক, এই সময়টা কিন্তু বেশ ভালোই লাগে, মানে পরন্ত সূর্য এবং চাঁদ একসঙ্গে দেখা যায়। যাই হোক, আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব।
তাহলে আমাদের এবার বেরিয়ে যাওয়ার পালা। আপনাদের তো ব্লগটা খুব তাড়াতাড়ি দিতে হবে। আজকে রামনবমী চেষ্টা করছি আজকের মধ্যেই দিয়ে দেওয়ার। তো যদি প্রবলেম হয় তবে কালকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। বাদুর এই মন্দিরে আসুন এবং মন্দিরের সৌন্দর্যতা উপলব্ধি করুন। এডিট করতে তো সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, শখ যখন আছে এবং সেই শখের অংশীদারও আপনাদের, আমার এই ছোট্ট শখটা কিন্তু আপনারাও কিন্তু শেয়ার করে নিয়েছেন। ভালো মন্দ সব কিছু দেখানোর চেষ্টা করি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে এইভাবে চলতে থাকবেন। আমাদের এই নতুন যে ভিডিওটা এখন দেখছেন, হয়তো কিছুদিনের মধ্যে আমাদের এই চ্যানেলের নামটা পরিবর্তন করব আমরা, ঠিক আছে? সেটা হয়তো একটা খুব আধুনিক নাম আসবে। কেন অনেকেই বলছে খুব লেন্দি, অনেকেই কমেন্টস করে, যারা আমার পরিচিত সাবস্ক্রাইবার আছে, যারা আমার খুব বাড়ির কাছাকাছি বা ফ্ল্যাটের কাছাকাছি থাকে, তারা প্রত্যেকেই বলে, বন্ধুবান্ধবরা বলে যে নামটা খুব লং, অনেকেই বুঝতে পারে না। যাই হোক, সেটাকে শর্ট করার জন্য চিন্তাভাবনা করছি। ফলে সেটা আপনাদের খুব ভালো লাগবে। কিন্তু নাম শুনে কিন্তু ঘাবড়ে যাবেন না, কিন্তু আমরাই থাকবো, আমিও থাকবো, আর সোমা তো আছেই, ঠিক আছে? এই নীলাবন দুষ্টুমি করছে, আর ওর কোনো কাজ নেই, দুষ্টুমি করেই যাচ্ছে। যাই হোক, কিছু বলার নেই আর। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমাদের নতুন যে নাম চ্যানেলের, সেটার জন্য ওয়েট করুন। খুব তাড়াতাড়ি আসছে। कितने बजे से शुरू होगा? 10 मिनट। अच्छा अच्छा।